আসসালামু আলাইকুম। আজকে ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 61 পাতায় দেখো লেখা আছে, দেখি পারি কিনা। এখানে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো সমাধান করব। তো 1 নম্বরে কি আছে দেখো, ডানের ঘর থেকে কোনগুলো প্রকৃত ভগ্নাংশ এবং কোন ভগ্নাংশগুলোর মান 1 এর সমান তা খুঁজে বের করি। কোথায় আছে দেখো, এই যে ডান দিকে আমাদের যে ভগ্নাংশগুলো আছে এখান থেকে আমরা বের করব কোনটি প্রকৃত ভগ্নাংশ এবং কোন ভগ্নাংশগুলোর মান 1 এর সমান। তো প্রথমে 1 নম্বরে দেখো লেখা আছে প্রকৃত ভগ্নাংশগুলো হলো। প্রকৃত ভগ্নাংশ কাকে বলে তোমাদের জানা আছে? দেখো, প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশের লব ছোট হর বড়। তার মানে লব হবে ছোট, হর হবে বড়, সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। এখন দেখো প্রথমে 2/3 আছে, তো লব থাকে উপরে, হর থাকে নিচে। দেখো লব ছোট, হর বড়, তার মানে এটা কিন্তু প্রকৃত ভগ্নাংশ। তাহলে আমরা লিখতে পারি 2/3। তারপর দেখো এখানে 4/4 লেখা আছে। যখন উপরে এবং নিচে একই সংখ্যা থাকবে তখন সেই ভগ্নাংশটা হবে হচ্ছে 1 এর সমান। দেখো উপরেও 4 আছে, নিচেও 4 আছে, তার মানে এই ভগ্নাংশটা হচ্ছে কিসের সমান? 1 এর সমান। দেখো 2 নম্বরে লেখা আছে 1 এর সমান ভগ্নাংশগুলো হলো, তাহলে 4/4 হবে এখানে, 4/4 এটা হচ্ছে 1 এর সমান। তারপর দেখো 5/8, তার মানে লব ছোট হর বড়, এটা কোন ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ, তাই লেখো 5/8। তারপরে আছে 8/5, এখানে খেয়াল করো লব বড় হর ছোট, এটা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ। যে ভগ্নাংশে লব বড় হয় আর হর ছোট হয় সেটাকে আমরা বলি হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, তার মানে এটা কিন্তু হবে না। তারপর দেখো 3/9, এখানে লব ছোট হর বড়, লব যদি ছোট হয় হর যদি বড় হয় তাহলে এটা কি ভগ্নাংশ? এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, তাই লিখব 3/9। তারপরে দেখো 13/12, এটা কি হবে? 13 বড় 12 ছোট, তার মানে লব বড় হর ছোট, এটা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ, তাই 13/12 হবে না। তারপর দেখো 27/26, এটা কি হবে? দেখো এটাও কিন্তু হবে না, কারণ লব বড় হর ছোট, এটা আমরা নিতে পারবো না, কারণ এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। তারপরে দেখো 1/1, লবও 1 হরও 1, যদি লব হর সমান থাকে তার মানে এটা 1 এর সমান, তার মানে এটা হবে 1/1। তারপরটা দেখো 76/76, তার মানে এটাও কিন্তু হবে 1 এর সমান ভগ্নাংশ, তাই লিখবো 76/76। তারপরে আছে 42/48, দেখো 42 ছোট 48 বড়, লব ছোট হর বড়, লব ছোট হর বড় হলে সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, তাই লিখবো 42/48। তারপর দেখো 2/15, দেখো 2 হচ্ছে লব ছোট হর বড়, লব ছোট হর বড় হলে প্রকৃত ভগ্নাংশ 2/15। সর্বশেষ আছে 3/3, দেখো এখানে লবও 3 হরও 3, তার মানে কি 1 এর সমান, উপরে নিচে যখনই সমান থাকবে সেটা হচ্ছে 1 এর সমান ভগ্নাংশ, তাই লিখবো 3/3। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। দেখো এখানে যে 2 নম্বর অঙ্কটা আছে, লেখা আছে শ্রেণীকক্ষের মোট শিক্ষার্থীর তুলনায় ছাত্র ও ছাত্রীদের সংখ্যাকে ভগ্নাংশে প্রকাশ করি এবং প্রাপ্ত ভগ্নাংশ দুইটি লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। এখানে যে অঙ্কটা আছে এটা কিন্তু এক এক স্কুলে এক এক রকম হবে। তোমাদের স্কুলে যে শিক্ষার্থী আছে সেই শিক্ষার্থী অনুসারে ছাত্রছাত্রীর সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করতে হবে। তো এটা তোমরা তোমাদের ক্লাসের স্যারদের সাহায্য নিয়ে করবা, ঠিক আছে? এখন আমরা এই 61 পাতা 3 নম্বর অঙ্কটা করব। দেখো লেখা আছে খালি ঘরের সংখ্যাগুলো নির্ণয় করি। তো 1 নম্বরে আছে দেখো 3/7 সমান খালি ঘর বাই 28। তো এখন আমরা এই 1 নম্বর অঙ্কটা কিভাবে করব ভালো করে খেয়াল করো। দেখো এখানে প্রথম ভগ্নাংশের লব আছে 3 আর দ্বিতীয় ভগ্নাংশের লব আছে খালি ঘর। হ্যাঁ, তাহলে আমাদের কাজ করতে হবে নিচেরটা দেখে, যেখানে আমরা 2টা সংখ্যায় পাবো। দেখো এখানে নিচে হর আছে 7, এখানে দ্বিতীয় ভগ্নাংশে হর আছে 28, তার মানে 2টা সংখ্যা আমরা এখানে পাচ্ছি, এটা দেখে আমরা করতে পারবো।
তো এখন খেয়াল করো, দেখো প্রথম ভগ্নাংশের হর ছাড়া যদি দ্বিতীয় ভগ্নাংশের হর বড় হয় তাহলে অবশ্যই এখানে গুণ করে করতে হবে। কি করে করতে হবে? গুণ করে করতে হবে। এখন হিসাব করো, সাতের সাথে কত গুণ করলে 28 হয়? সাতের ঘরের নামটা পড়ো। দেখো 7 অক্ষে 7, 7 দুখানে 14, 3 7টা 21, 4 7টা 28। তার মানে 4 গুণ করলে 28 হচ্ছে। তাহলে কিভাবে করবা? দেখো প্রথমে তুমি এখানে লিখে নিবা যে 3/7 সমান এই 3-এর সাথে এবং 7-এর সাথে আমরা গুণ করব হচ্ছে 4। কত গুণ করব? 4 গুণ করব। 4 কেন গুণ করব? আমরা এখান থেকে হিসাব করে নিয়েছি যে 7-এর সাথে যদি 4 গুণ করি তাহলে 28 হয়। এই জন্য 7-এর সাথে যদি আমরা 4 গুণ করি তাহলে 3-এর সাথেও 4ই গুণ করতে হবে। তো গুণ করে ফেলো। দেখো 3 4 12 আর 4 7টা 28। এখন দেখো আমরা খুব সহজেই বলতে পারছি যে নিচে যদি 28 হয় তাহলে উপরে হবে 12। উত্তরটা আমরা কীভাবে লিখব? লিখব অতএব 3/7 সমান খালি ঘর বাই 28। তো খালি ঘরে আমরা কত লিখব? 12 লিখব। এটাই কিন্তু উত্তর। তো 2 নম্বরটা কিভাবে করবা? দেখো এখানেও কিন্তু লব হয়ে খালি ঘর আছে। দেখো এখানেও কিন্তু খালি ঘর আছে উপরে, তাহলে আমরা নিচেরটা খেয়াল করব। দেখো নিচে প্রথমে 4 আছে আর পরে 36 আছে, তার প্রথমটা ছাড়া দ্বিতীয়টা বড়, তার মানে এখানে গুণ করে করতে হবে। কত গুণ করতে হবে? তুমি 4 ঘরের নামটা পড়লে বুঝতে পারবা। দেখো 4 ঘরে যদি নামটা পড়ো, 4 নাম 36, কত হচ্ছে? 9 গুণ করতে হবে, 9। এখন কি করবা? 3/4 নিচে লিখে নাও। এবার সমান চিহ্ন দিয়ে আমরা তো এখানে হিসাব করলাম যে এখানে 9 গুণ হবে। কত গুণ হবে? 9। সেই জন্য 3-এর সাথেও 9 গুণ করবা, 4-এর সাথেও 9 গুণ করবা। কত হবে? 3 নাম 27, 4 নাম 36। দেখো সহজে কিন্তু হয়ে যাচ্ছে। এবার আমরা মূল অঙ্কটা তুলে নেব যে 3/4 সমান খালি ঘর বাই 36। খালি ঘরে কত হবে? দেখো নিচে 36 হলে খালি ঘরে হবে 27। ঠিক আছে, খালি ঘর হবে কত? 27। খুব সহজে আমরা করে ফেললাম। 3 নাম্বার খেয়াল করো, 3 নাম্বারেও কিন্তু দেখো খালি ঘরটা উপরে আছে, তার মানে আমরা নিচেরটার দিকে খেয়াল করব। নিচে প্রথমে আছে 6, তারপরে আছে 2। এখন দেখো প্রথম সংখ্যা ছাড়া দ্বিতীয় সংখ্যা ছোট। যদি ছোট হয় দ্বিতীয় সংখ্যা তাহলে ভাগ করতে হবে। প্রথমটা ছাড়া যদি দ্বিতীয়টা ছোট হয় তাহলে কি করতে হবে? ভাগ করতে হবে। আমি 6কে কত দিয়ে ভাগ করব? দেখো এটা বের করার একটা সহজ উপায় আছে। কি করবা? এই 2 দিয়ে 6কে মনে মনে ভাগ করো। দেখো 2 দিয়ে 6কে ভাগ করলে আমরা 3 পাচ্ছি, তাই না? সেই 3 দিয়ে আমরা ভাগ করব। কিভাবে? প্রথমে 3/6 লিখে নাও, সমান দিয়ে এবার 3কে ভাগ করো 3 দিয়ে। যেহেতু আমরা 3 পাচ্ছি আগে হিসাব করে নিলাম, তো 6কেও ভাগ করবো কত দিয়ে? 3 দিয়ে। এবার 3কে 3 দিয়ে ভাগ করলে 1 হয়, 6কে 3 দিয়ে ভাগ করলে 2 হয়। এখন আমরা আসল উত্তরটা লিখব 3/6 সমান খালি ঘর বাই 2। দেখো নিচে 2 হলে উপরে কত হবে? 1 হবে। এবার 4 নাম্বার খেয়াল করো, 4 নাম্বারে আছে 12/20 খালি ঘর বাই 5। দেখো এখানেও খালি ঘরটা উপরে আছে, তার মানে নিচে আমরা 2টা সংখ্যায় পাচ্ছি। তো দেখো প্রথমটা 20, পরেরটা 5, তাহলে প্রথম সংখ্যা ছাড়া দ্বিতীয় সংখ্যাটা ছোট। যখনই ছোট হবে তখনই ভাগ করে করতে হবে। তাহলে কত দিয়ে ভাগ করবা? এটা বের করার জন্য 5 দিয়ে 20কে ভাগ করো। দেখো 5-এর ঘরে নামটা পড়লে 4 5 20, কত হচ্ছে? 4 হচ্ছে। 4টা মনে রাখবা। এবার কি করবা? 12/20 লিখে নাও। লিখে নেওয়ার পরে আবার দেখো 12-র সাথে ভাগ দিয়ে লিখবা হচ্ছে 4, যে 4টা আমরা ভাগ করে পেয়েছি, আর 20-এর সাথে লিখবা হচ্ছে 4। এবার 12কে 4 দিয়ে ভাগ করলে হবে হচ্ছে 3, 20কে 4 দিয়ে ভাগ করলে হবে 5। তাহলে উত্তরটা কেমন হবে? দেখো 12/20 সমান 3/5। আচ্ছা এবার 4 নাম্বার খেয়াল করো, 4 নাম্বারে আছে হিসাব করি। তো এখানে 2টা অঙ্ক আছে, খুবই সহজ সহজ অঙ্ক। তো প্রথমটা আছে 4/15 যোগ 2/5। তো এখন তোমরা এই হিসাবটা কিভাবে করবা? দেখো যখন এভাবে মাঝখানে যোগ চিহ্ন থাকবে তখন অবশ্যই আমাদের এই নিচে যে 2টা হর আছে এই 2টা হরের লসাগু করতে হবে। তো দেখো আমরা লসাগু না করে বলতে পারবো যে এখানে লসাগু কত হবে। খেয়াল করো এখানে আছে 15, এখানে আছে 5। এখন ছোট সংখ্যা 5, এই ছোট সংখ্যা দিয়ে এই বড় সংখ্যাকে ভাগ করা যাচ্ছে, মানে 5 দিয়ে 15কে ভাগ করা যাচ্ছে। যদি ভাগ করা যায় তাহলে এই 15ই হবে লসাগু। তোমরা সমান চিহ্ন দিয়ে এখানে দাগ দিয়ে নিচে লিখবো হচ্ছে 15। এবার 15 দিয়ে 15কে ভাগ করবা, কত হবে? 1 হবে। 15কে 15 1, সে 1 4-এর সাথে গুণ করলে 4 অক্ষে 4,
তারপর যোগ চিহ্ন দাও। এবার 5 দিয়ে ফের 15কে ভাগ করো। দেখো 3 5 15 কত হচ্ছে? 3 হচ্ছে। সেই 3 এই 2 এর সাথে গুণ করলে 3 দুখানে 6। এবার 4 আর 6 যোগ করে ফেলো। দেখো 4 আর 6 যোগ করলে হবে 10 আর নিচে হবে 15। এখন দেখো 10 এবং 15কে আমরা একটা সংখ্যা দিয়ে ভাগ করতে পারছি। সেই সংখ্যাটা কত? দেখো যদি কোনো সংখ্যার শেষে 0 অথবা 5 থাকে তাহলে অবশ্যই 5 দিয়ে ভাগ করা যায়। তার মানে 5 দিয়ে ভাগ করা যাবে। 5 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? দেখো 5 দিয়ে 10কে ভাগ করলে 2 হয়, 5 দিয়ে 15কে ভাগ করলে 3 হয়, কারণ 5 দুখানি 10, 3 5 15। তাহলে কত হবে? 2/3। এটা এবার 2 নম্বরটা খেয়াল করো। 2 নম্বরে আছে 2/3 বিয়োগ 7/15। এখন প্রথম কাজ হচ্ছে 3 আর 15 লসাগু করা। যোগ অথবা বিয়োগ যাই করি না কেন প্রথমে কি করতে হবে? লসাগু করে নিতে হবে। তাহলে 3 এবং 15 লসাগু কত হয়? এখন খেয়াল করে এখানে 3 আছে, এখানে 15 আছে, তো ছোট সংখ্যা 3 দিয়ে 15কে ভাগ করা যায়, সেই জন্য 15 হবে লসাগু। তাহলে 15 লিখে দিলাম। এবার 3 দিয়ে 15কে ভাগ করলে দেখো 5 হচ্ছে। 3 5 15, 5 এই 5 2 এর সাথে গুণ করো, কত হবে? 5 দুখানে 10। এবার বিয়োগ, তারপরে ফের 15 দিয়ে 15কে ভাগ করলে 1 হচ্ছে। সে 1 সাথে সাথে গুণ করলে 7 অক্ষে 7। এখন দেখো 10 থেকে 7 বিয়োগ করলে কত হয়? 10 থেকে 7 বিয়োগ করলে 3 হয় আর নিচে হচ্ছে 15। এখানেও কিন্তু কাটাকাটি করা যাচ্ছে। দেখো 3 দিয়ে, দেখো 3 দিয়ে যদি আমরা 3কে ভাগ করি তাহলে 1 হবে, আর 3 দিয়ে 15কে ভাগ করলে 5 হবে। তো উপরে হবে 1, নিচে হবে 5। এটাই কিন্তু উত্তর।